পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা। লাল মাটির দেশে পাহাড়ে ঘেরা প্রকৃতি আর লোক সংস্কৃতির ছায়ায় আজ আমি চলে যাচ্ছি পুরুলিয়া। এই ভিডিওতে থাকছে সব ডিটেলস, কোথায় তোমরা থাকবে, খাবে, সব থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা কিন্তু থেকো। আসো আমার সাথে, কি দারুণ লাগছে না? এই সানসেটটা দেখো কি সুন্দর লাগছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋত্বিকা স্টোরিস্কেপ। আশা করছি তোমরা খুব ভালো আছো। আবারও একটা নতুন ভ্রমণের গল্পে তোমাদেরকে স্বাগত। এবারের ট্রিপটা হচ্ছে পুরুলিয়া। আমি কোথায় থাকবো, পুরুলিয়াতে কি কি স্পট আছে ঘোরার, সে সবই থাকছে এই ভিডিওতে। আর এইটা স্পন্সার্ড নয়, আমি এখন যা যা ভিডিও করব কোনোটাই স্পন্সার্ড হবে না। আমি সবটাই নিজে করছি, তো তোমাদেরকে রিকোয়েস্ট রইলো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তো আমরা রওনা দিয়ে দিলাম হাওড়ার উদ্দেশ্যে। প্রথমেই গাড়ি বুক করে নিয়েছিলাম, তারপরেই সাতগাছি পেরিয়ে এবার যাচ্ছি হাওড়ার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের রাত 11:30টায় ট্রেন ছিল। তাহলে চলো আস্তে আস্তে আমাদের হাওড়ার গন্তব্যের দিকে এগানো যাক। তাহলে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শ্যামবাজারে। আর কিছুক্ষণই লাগবে হাওড়া যেতে। হাওড়া পৌঁছে গেছি। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের রাত 11:30টায় ট্রেন আছে। আমাদের ট্রেন ছিল হাওড়া নিউ কমপ্লেক্সে, আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 20। আমাদের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস লেগেছিল পার হেড 600 টাকা করে। তখন ঘড়ির কাঁটায় 10টার একটু বেশি হবে। হাওড়া রেলওয়ে স্টেশন এমনই একটা জায়গা যেখানে সবসময় ব্যস্ততা থাকে। কেউ পড়তে যায়, কেউ ঘুরতে যায়, তেমনি আমরাও আমাদের ঘোরার গন্তব্যের দিকে এগাচ্ছিলাম। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস করে আমরা পুরুলিয়ার গন্তব্যের দিকে এগাবো। এবার দেখো 11টা বাজতে আর কিছুক্ষণই বাকি। এবার 11:30টায় আমাদের ট্রেন দিয়ে দেবে। উঠে পড়েছিলাম। প্রথমেই দেখলাম আমাদের সিটগুলো কোথায় ছিল সেগুলো আগে দেখে নিলাম, তারপরেই বসে পড়লাম। ঘড়ির কাঁটায় তখন 11:30টা। আমাদের ট্রেন ছেড়ে দিল পুরুলিয়ার উদ্দেশ্যে। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু রূপসী বাংলা এবং বন্দে ভারত এক্সপ্রেসেও আসতে পারো। রূপসী বাংলা ছাড়ে সকাল 6:30টায়, বন্দে ভারত 2:35-এ। চলো রাত্রিবেলা এবার ঘুমিয়ে পড়লাম, কাল সকালে দেখা হবে। সকাল 6:30টায় ঘুম থেকে উঠে গেছিলাম, আর দেখো ট্রেনটা আমাদের গন্তব্যের দিকে এগাচ্ছে। এবার তোমাদেরকে সকালে সানরাইজটা একবার দেখাই। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে যেখানে তোমরা দেখতে পারবে যে ট্রেন কারেন্ট লোকেশনটা ঠিক কোথায় রয়েছে। স্টেশন পেরিয়ে এবার আমাদের গন্তব্যের দিকে এগোলাম। এই পৌঁছে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। আমরা পৌঁছে গেছি পুরুলিয়া, নেমে গেলাম। এবার হচ্ছে গাড়ি নেব, গাড়ি নিয়ে তারপরে হোটেলের দিকে রওনা দেব। গাড়ি লেগেছিল 3000 টাকা আপ ডাউন মিলিয়ে। আমরা রওনা দিয়ে দিলাম মুরগুমা ট্যুরিজম প্রপার্টির উদ্দেশ্যে। এখান থেকে লাগবে 1 ঘন্টা
46.2 কিলোমিটার। রাস্তাটা কিন্তু একেবারেই অসাধারণ। মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি যাওয়ার পথে একটা সুন্দর লেক মনটা একেবারে কেড়ে নিল। তবে রাস্তাটা একটু যদিও খারাপ ছিল, কিন্তু লেকটা এতটাই সুন্দর ছিল যে রাস্তার দিকে ঠিক নজর অতটা পড়েনি। তো চলো, কথা বলতে বলতে আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে। আর কিছুটা গেলেই এই দেখো মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি। আমরা চলে এলাম। এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। আমি এখন রয়েছি মুরুগুমা ট্যুরিজম প্রপার্টির বাইরে। দেখো বাইরেটা কতটা সুন্দর। আমি তোমাদেরকে একবার ভিউটা দেখাই যে কি সুন্দর চারিপাশে ভিউটা। এখানে উল্টো সাইডেই রয়েছে অযোধ্যা হিল। তোমরা এই মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিটা বুক করবে হচ্ছে ওদের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে তোমরা বুক করবে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো একবার গিয়ে পুরো প্রপার্টিটা তোমাদেরকে দেখানো যাক। এটা কিন্তু অনেক বড় প্রপার্টি, খুব সুন্দর জায়গাটা সব মিলিয়ে। তাহলে চলো একবার ভেতরের দিকে যাই। আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কেমন কি আমার লাগছে এখানে, সেইটাই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম, তাহলে তোমরা যখন এখানে আসবে আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ঘুরে নিতে পারবে। ওদেরকে আমি এখানে দেখিয়ে দিই যে পার্কিং এর জায়গাটা ঠিক কোথায় রয়েছে। দেখো অনেক পার্কিং এর জায়গা, খুব সুন্দর। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ওয়াও। হুইলার টু হুইলার সব পার্ক করতে পারবে। আর এই হচ্ছে এখানের ওয়াচ টাওয়ারটা। তোমরা আর এইখানটা হচ্ছে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টটা দেখো কত বসার জায়গা, প্রচুর প্রচুর বসার জায়গা রয়েছে। ওদের মেনুটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, চেক করে নিও।
সকালে ব্রেকফাস্টের সময় হচ্ছে 8টা থেকে 10টা, লাঞ্চ হচ্ছে 11:30 থেকে 3টে, আর ডিনার হচ্ছে 7:30 থেকে 10টা অবধি। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম লুচি এবং ব্রেড আর বাটার। সবগুলোই ছিল একেবারে অসাধারণ। এবার চলো বাকি প্রপার্টিটা তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাই। এই দেখো, এই যে এইগুলো সবই কটেজেস আছে। কিন্তু ভিউটা একদম অসাম। দেখো উল্টো দিকেই আমরা যেই মুরগুমা ট্যুরিজম প্রপার্টিটায় রয়েছি, উল্টো দিকেই কি পাহাড়। এই এখন সুইমিং পুলটা নট অপারেশনাল। এবার তোমাদেরকে দেখাবো আমি যে রুমটা নিয়েছি সেই রুমটার ভাড়া কি আর সেই রুমটা কেমন। চলো, এখানে রয়েছে অনেক অনেক বসার জায়গা, দেখতেই পাচ্ছ। প্রপার্টিটা কিন্তু অনেকটাই বড় এবং স্পেশিয়াস। যেরকম বসার জায়গা তেমনি প্রত্যেকটা দেখো কটেজেস কিন্তু একেবারে খুব স্পেশিয়াস, আর এবং বাইরে থেকেও কিন্তু খুব সুন্দর। সামনে একটা কি সুন্দর ব্যালকনি রয়েছে। তেমনি পাহাড়ের কোলে ঠিক তোমরা এই মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিটা পেয়ে যাচ্ছ। একদম পাহাড়ের ভিউটা কিন্তু তোমরা এখান থেকে এনজয় করতে পারবে। সকালবেলা সানরাইজটাও দেখতে পারবে, চাইলে সানসেটটাও দেখতে পারবে। তাহলে আর কি চাই? কিসের ওয়েট করছো? মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে কিন্তু নিশ্চয়ই তোমরা একবার গিয়ে নিশ্চয়ই ঘুরে এসো। এই হচ্ছে আমাদের রুম। এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিই একবার। রুম ট্যারিফ কিন্তু 2700 থেকে 4200 অবধি ভ্যারি করে। রুমে ঢুকছি, এখানে কি সুন্দর একটা পেন্টিং করা আছে। আর এখানে আছে চায়ের কেটলি, এখানে আছে চায়ের কাপ, এসেনশিয়ালস যেগুলো লাগে। আর এই হচ্ছে, চলো দেখি যে কি কি রয়েছে এটার মধ্যে। এটা রয়েছে ব্রাশ, এটা রয়েছে কোম, এটাও রয়েছে ব্রাশ, এটা রয়েছে শ্যাম্পু,
হচ্ছে শাওয়ার জেল, এটা রয়েছে সোপ, এগুলো তো এসেনশিয়াল। এটা দিয়েছে বডি লোশন, আর এটা হচ্ছে রিফ্রেশিং সোপ, এটাও সোপ। তাহলে ঘরটা একবার দেখাই, এই হচ্ছে ঘর। এখানে হচ্ছে টিভি রয়েছে, এখানে বেড রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে ছিল আলাদা করে ওয়াইফাই। আর সব থেকে যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে কোলবালিশ। কোলবালিশটা খুবই প্রয়োজনীয় জিনিস। পেন্টিং রয়েছে, এখানে রয়েছে পাখা, এখানে এই হচ্ছে আয়না, এই হচ্ছে আমি, আর এই হচ্ছে কাবার্ড। এই যে এখানে রয়েছে এসি রিমোট, এখানে রয়েছে সোফা, এখানে একটা বেড সাইড টেবিল, এখানে লাইটও পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ইয়ে। এবার তোমাদেরকে একবার ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আমাদের রুমের থেকে ভিউটা জাস্ট দেখো, একদম ব্যালকনিতে বসেই সময় কেটে যায় এরকম। আর এখানে কিন্তু একটা জামা শুকানোর জায়গা রয়েছে, যেটা কিন্তু আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হচ্ছে জামা শুকানোর জায়গা। এইটা কিন্তু মানে অন্য কোনো জায়গায় আমি সেরকম ভাবে দেখি না। তো এটা বেশ ভালো লাগলো আমার। রুমটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, রুমের থেকে ভিউটা তোমাদেরকে দেখালাম, আর বারান্দায় বসেই তো সময় কেটে যাবে। বিকেলের ভিউটা কেমন কি লাগছে আমি কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আমি তো তোমাদেরকে দেখালাম ব্রেকফাস্টে আমরা কি কি করেছি। ব্রেকফাস্টটা খুব ভালোই ছিল। আরে দেখালাম মুরগুমা ট্যুরিজম প্রপার্টির বাইরে যেটা একটু হাঁটা যায়, সেটা আমি নিশ্চয়ই তোমাদেরকে একটু হাঁটবো, এটা তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। আর কালকে তো সাইট সিন হচ্ছেই, তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেটা সবটাই দেখতে পাবে। তো চলো আপাতত একটু রেস্ট নিয়ে নিই। একটা ঘরে কি কি প্রয়োজনীয় জিনিস ওরা কিন্তু সবটাই মাথায় রেখে করেছে। এখন যাব লাঞ্চ করতে, তো চলো। ভেজ থালিতে কি নেই দেখো, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, এদিকে রয়েছে পাঁপড়, আর আমরা নিয়েছিলাম, অ্যাড করেছিলাম একটা ফিশ, আর পোস্তর বড়াটাও কিন্তু অ্যাড করেছিলাম, আর তার সাথে ছিল চাটনি। একেবারে জমে গেল। খাওয়ারের টেস্টটা ছিল অসাধারণ। এখন আমরা যাচ্ছি লেকের দিকে। মুরগুমা ট্যুরিজম প্রপার্টির সামনের দিকে একটা লেক আছে, ওই লেকটাতেই যাচ্ছি, তো সানসেট দেখবো। আসো আমার সাথে, কি দারুণ লাগছে না? এই সানসেটটা দেখো কি সুন্দর লাগছে। লেকটা এত সুন্দর, এখানে ফুলগুলো রয়েছে, এখানে বসে সময় কাটাতেই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। এটা কি সুন্দর হচ্ছে, একদম রিফ্লেক্ট হচ্ছে কিন্তু, জাস্ট দেখতে পাচ্ছ কি দারুণ। তোমরা যদি এই মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে আসো, তাহলে নিশ্চয়ই কিন্তু এখানে এসো, তোমরা এটা মিস করো না, দারুণ লাগছে জাস্ট দেখো। পুরুলিয়ার পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছি, আর সামনে ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য। আকাশটা যেন লাল, কমলা আর সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। হালকা হাওয়ার, গাছের পাতার শব্দ, দূরে পাখিরা ফিরছে নিজেদের ঘরে। এই শান্ত মুহূর্তটা যেন শহরের সব ক্লান্তিকেই ধুয়ে নিয়ে যায়। ফুটিবে ফুল কাল সকালে। বিকেল 8টা থেকে একটা ছৌ নাচ আছে, তো তোমাদেরকে যেটা পুরুলিয়ার ট্র্যাডিশনাল ড্যান্স, তো তোমাদেরকে সেটা দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করি, যে এখনো অবধি অ্যাম্বিয়েন্স বলো, ঘর বলো, একদম কিন্তু টপ নয়, খুব স্যাটিসফাইড, এইটুকুই বলতে পারি। কিরকম লাগছে দেখো, ওখানে পাহাড়টা, এই যে এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। আর
এই যে চারিদিক রকম। এই ফেব্রুয়ারি মান্থে তোমরা যারা আসবে তারা কিন্তু সোয়েটারটা ক্যারি করবে, তাহলে কিন্তু তোমাদের কমফোর্টেবল ফিল হবে। এইটা শুধু নাচ নয়, এটা পুরুলিয়ার গর্ব, ছৌ নাচ। রঙিন পোশাক, বিশাল মুখোশ আর সেই অসাধারণ এক্সপ্রেশন। ছৌ নাচ দেখলে গায়ে কাটা দেবে নিশ্চিত। রাতে নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন। খাবারগুলো কিন্তু একেবারে অসাধারণ। আমার মা বাবা নিয়েছিল ভাত, ডিম, এইগুলো। আর এর পর্বে থাকছে পুরুলিয়ার সেকেন্ড পার্ট, যেটাতে তোমরা দেখবে কোন কোন সাইট সিনে আমি গেলাম। তো পরের পার্টটা কিন্তু মিস করো না কেউ। চলো আজকের মতো টাটা।